গুড ইভিনিং, নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি কাঁচরাপাড়া, আর এখন হচ্ছে চৈত্র সেল চলছে, আর আমরা এসেছি একদম লাস্ট মুহূর্তে, মানে আর দুদিন পরেই পয়লা বৈশাখ। এত ভিড়, এত ভিড়। তো যাই হোক, ভিড় তো মোটামুটি কমে এসেছে। সবাই বলছে এর আগেও নাকি প্রচুর ভিড় ছিল, কারণ আর কত কিনবে, একটা মাস ধরে চৈত্র সেল চলছে। আমরা এবছর চৈত্র সেলে কিছুই কিনিনি, তো আজকে চলে এলাম এখানে। সবার প্রথমে তো গেছি হচ্ছে বাচ্চাদের জন্য জামা কাপড় কিনতে, কারণ পয়লা বৈশাখে নিজে কিছু না কিনলেও বাচ্চাদের তো দিতেই হয়। তো সেখান থেকে ওদের জন্য কিনে নিয়েছি। আর সাংঘাতিক গরম পড়েছে, অলিভিয়াকে সঙ্গে নিয়ে এসেছি। আর ভীষণই কষ্ট হচ্ছে গরমের মধ্যে জায়গায় জায়গায় দাঁড়িয়ে। আর এখানে এসে দেখি যে ধনতেরাসে তো কাঁসা পিতলে তখন মানে বার করে প্রচুর জিনিস ধনতেরাসের সময়। আর এখন এসে দেখি চৈত্র সেলে নাকি আমাদের এখানে স্টিলের জিনিস বিক্রি হয়। তো আমি এটা জানতাম না, এই বছরই প্রথম দেখলাম। তো সবই নাকি 100 টাকা, মানে যেটাই নেবে 100 টাকা। এই গ্লাসটা, এটা হচ্ছে একটা পাঞ্জাবি গ্লাস, এটাও 100 টাকা। তো আমি তো কিছু জিনিস কিনে নিলাম, সেগুলো সব বাড়িতে গিয়ে শেয়ার করছি। এই গরমে ভিডিও বানাবো না কি কেনাকাটি করব বুঝতে পারছি না, এই জন্য ভিডিও বেশি একটা বানানো হয়নি, অল্পের উপরেই ছেড়ে দিয়েছি। আর প্রচুর প্রচুর জিনিস চোখ ধাঁধিয়ে যাচ্ছে। জামা কাপড় কেনার থেকে বেশি আগ্রহী হয়ে উঠেছি আজকে আমি এই স্টিলের বাসনগুলো কেনার জন্য। তারপরে তো সব শেষে চলে এসেছি কেএফসি। অলিভিয়ার ভীষণ বায়না যে কেএফসিতে খাওয়া দাওয়া করব। আর আমরা মোটামুটি কাঁচরাপাড়া এলে কেএফসিতে তো আমাদের একটু খাওয়া দাওয়া চলেই। তো সন্টুকে নিয়ে আসিনি, এই জন্য পার্সেল করে নিলাম। ভেবেছিলাম একটা পার্সেল এখানে খাবো আর একটা বাড়িতে নিয়ে যাব। তো ওর পাপা বলল রাত হয়ে গেছে প্রচুর, এখন বাজে মোটামুটি ওই 9:45 মতন, তাই আর এখানে খেলাম না। তো এখানে কোল্ড ড্রিঙ্কসটা যেটা ছিল মানে কেএফসির প্যাকেজে, সেটা তো আর পার্সেল করে নিয়ে যাওয়া যাবে না। এই জন্য কোল্ড ড্রিঙ্কসটা আমার হাজব্যান্ড বললো এখানেই আমাদেরকে দিয়ে দাও, আমরা খেয়ে নিচ্ছি। আর ওর মধ্যে বলেছিলাম মানে আইস দিতে না, তাও প্রচণ্ড চিল্ড ছিল, তাই পুরোটা খাইনি, অল্প একটু করে খেয়ে দুটো ফেলে দিয়ে চলে এলাম। কিচ্ছু করার ছিল না, কারণ যা গরম পড়েছে এর মধ্যে অত চিল্ড খেলে আর দেখতে হয় না। অলিভিয়া জাস্ট মানে এক ঢোক খেয়েছে, ওরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে। পার্সেলটা যতক্ষণ রেডি হচ্ছিল আমি আর অলিভিয়া চলে গেছি বিশাল মার্কেটে, মানে ওখানেও একটু ঘুরে দেখে নিলাম। আর আমার হাজব্যান্ড চলে গেছে আমার জন্য সারপ্রাইজড পান আনতে। তো পেছনে তাকিয়ে দেখি ও আমার জন্য পান নিয়ে চলে এসেছে। তো পানটাই খেলাম, আর কিছু খাইনি। তো এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে সবগুলো প্যাকেট খুলছি। অ্যাকচুয়ালি বাইকের হাওয়ায় না কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এই খাবারগুলো কিন্তু একদম ওখানে গরম গরম খেতেই ভালো লাগে। তো এইবারই সম্পূর্ণটাই প্যাকেজ করে নিয়ে এলাম বাড়ির জন্য। আর একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি খাওয়া যাবে। তাই আমি সবাইকে বলছি কি যে তাড়াতাড়ি চলে আসো। আমার হাজব্যান্ডও বলছে তোমরা বাড়িতে নামো। ও আমাদেরকে নামিয়ে দিয়েই দোকানে গেছে, মানে দোকানটার বন্ধ করবে, মানে পুরোপুরি লক করে দিয়ে তারপর বাড়ি চলে আসবে। বলছে তুমি গিয়ে হাত মুখ ধুয়ে খাবার দাবারগুলো রেডি করো, আমি এক্ষুনি আসছি। মানে সবাই ভীষণ এক্সাইটেড, আর খিদেও পেয়েছে, যেহেতু আজকে সন্ধেবেলায় কিচ্ছু খাইনি এই কারণে। তো সবগুলো আমি এখন প্লেটে বেড়ে দিচ্ছি সবাইকে। কী কী আছে এখানে দেখিয়ে দিই। এখানে দুটো প্যাকেট ছিল, একটা ছিল 799-এর একটা প্যাকেজ, আর একটা ছিল ড্রামস্টিকের প্যাকেট। তো সবগুলোই বাড়ির জন্য নিয়ে এসেছি। আর কিছু মেয়ো ছিল, কিছু সস ছিল। একটা করে প্যাকেট খুলছি, প্রত্যেকটাই সুন্দর, আমার তো ভালো লাগে সব থেকে পেরি পেরি। তো আজকে অনেক রকমের নেওয়া হয়ে গেছে। প্রত্যেকবার স্ট্রিপসটাই নিই, মানে ওই চিকেন পেরি পেরি স্ট্রিপসগুলো নেওয়া হয়। তো এবার যেহেতু ওর সঙ্গে গেছে ওর পছন্দ ড্রামস্টিক, তো ওইটাও নিয়ে নিল। আর আমি একটা প্যাকেজ নিয়ে নিয়েছি যেটার মধ্যে সব রকমই ছিল, যার মধ্যে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটাও ছিল। তো খিদে পেয়েছে, যেহেতু ওখানে বসে খাইনি, সাংঘাতিক খিদে পেয়েছে। সব প্লেটে করে নিয়ে নিয়ে বসে রয়েছে। আর এই হচ্ছে সব প্যাকেটগুলো খুলেছি, ফ্যানটা অফ করে দিয়েছি, কারণ বাইকে আস্তে আস্তে খানিকটা ঠান্ডা হয়ে গেছে। এখনই যদি না খাই তাহলে আর হবে না। শুধু জাস্ট হাত মুখটা ধুয়েছি, ধুয়ে এই দেখো সব হাঙ্গরির অবস্থা দেখো, সবকটা হাঙ্গরি একসাথে আজকে। বসে কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারছি না। পছন্দ কার? প্রচন্ড খিদে পেলে না, কোনো কথা হবে না।
তোর পাপা চয়েস করেছে দারুণ। আমি তো এই কম্বোটা নিয়েছিলাম, পেপসি দুটো ফেলে দিয়ে এলাম জানিস। যা, ওদেরকে বলে দাওনি ক্যান্সেল? হ্যাঁ ওদেরকে বলে দাও, নিতেই হবে। আপনি বাইরে নিয়ে গিয়ে ফেলে দিন যাকে কিছু দিতে হবে। নিউ গেস্ট, এই দেখো ও ঠিকই, যিনি মুখ মুছছেন। নিউ গেস্ট, সবাই মিলে আমরা খাচ্ছি। ওয়াও ওয়াও। এটা একটু দেখাও। এটা একটু দেখাও। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকের রাতের ডিনার আমাদের এটাই ছিল। যা এনেছি প্রচুর জিনিস ফ্রিজে রাখতে হয়েছে, মানে এত খেয়ে আর উঠতে পারিনি। ও আজকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, বললাম না জাস্ট দোকানটা বন্ধ করবে বাড়ি চলে আসবে, তো সাথে সাথেই চলে এসেছে। আমরা সবাই মিলে ভীষণ এনজয় করে খাওয়া দাওয়া করলাম। আর আজকে হচ্ছে বুধবার, মানে বৃহস্পতি শুক্র শনি পরপর 3 দিন নিরামিষ চলবে, কারণ নীল, চৈত্র সংক্রান্তি, এটা ওটা, নীলের আগের দিন সংযম থাকতে হয়, তো সেই রকম করে এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো আজকে রাত্রেই। আর অল্প একটু ভাত ছিল, সেদ্ধ ছিল, সেটা দিয়ে ফ্রাইটা দিয়ে খেতে দুর্দান্ত লেগেছে। আর এই হচ্ছে বাসনের পসরা খুলে বসেছি, কি কি নিয়েছি। এখানে রয়েছে রুটি বেলনা 2 রকমের, মানে 2 রকমের না, মানে 2টো নিয়েছি আমি। এখানে স্টিলের রুটি বেলনা ভীষণ পছন্দ হয়েছে। এরকম বড় একটা মগ নিয়েছি, আর নিয়েছি কড়াই ঢাকনার একটা বড় একটা ছোট। আমার সবকটা কড়াইয়ের সঙ্গে লিড রয়েছে, বাট লিডের একটা না ঢাকনাটা কীরকম জানি, মানে ওই হ্যান্ডেলটা একটু খুলে গেছে। আর এরকম কিনে রাখলে কি হয়, আরও ভ্যারাইটিস কড়াই রয়েছে যেগুলোর সঙ্গে অনেক সময় সেট হয় না, তো কিনে নিলাম, কোনটা কার সাথে সেট হয় বোঝা মুশকিল, তো এই জন্য। আর এই রুটি বেলনা আমি 2টো নিয়েছি স্টিলের, ভীষণ ভালো, একটা নিরামিষ আর একটা আমিষের জন্য। থালি নিয়েছি এরকম। এর আগে আমি মানে একটু ছোট টাইপের থালি নিয়েছিলাম বাচ্চাদের জন্য, সেগুলো রয়েছে। আর এটা দেখলাম বড়, তো ভেবেছিলাম 4 জনের 4টে নিয়ে নেব, কিন্তু ভাবলাম হাত দুটো পুরো প্যাকড আপ হয়ে গেছে, হাতে আর কিচ্ছু নিতে পারছিলাম না। আর প্লাস্টিকের মধ্যে দিয়েছে এরকম কোন মতো, তো মনে হচ্ছিলো যেন প্লাস্টিকটা ফেটে বেরিয়ে আসবে, ওই জন্য আমি ভাবলাম যে থাক আজকে 2টো নিয়ে যাই, মানে 2 জনের 2টো বাচ্চার 2টো, তো ওদেরকে দিয়েই স্টার্ট করবো। আর আমার ঘরের আগের 2টো রয়েছে, তো 4টে অলরেডি হয়ে গেছে। 2টো একই রকম ডিজাইন না, আলাদা ডিজাইন। তো মোটামুটি হাতে যেটুকু ধরেছে আজকে সেটুকুই নিয়ে চলে এসেছি। আর জামা কাপড় তো দোকানে দেখাতে পারিনি কী কী কিনেছি, তো এখানে দেখিয়ে দিচ্ছি। অলিভিয়ার জন্য নিতে হয়, যেহেতু নতুন বস্ত্র পরতে হয় পয়লা বৈশাখে, এই জন্য 2টো প্যান্ট নিয়েছি। সন্টুর জন্য টি শার্ট নিয়েছি, সঙ্গে রয়েছে জিন্স, ওর জিন্স নিয়েছি আর টি শার্ট, আর নিয়েছি হচ্ছে কয়েকটা ফ্রক নিয়েছি, মানে ম্যাক্সি ফ্রক রয়েছে, আর রয়েছে সালোয়ার। তো ওর আর আমার সাইজ বর্তমানে একই, সুতরাং আমার কিনলে ওর হয়ে যায়, ওর কিনলে আমার হয়ে যায়, সুতরাং এখন ওর আর আমার নিয়ে কোনো চাপ নেই, চাপ হচ্ছে অলিভিয়াকে নিয়ে। ও কিছু লেগিংস নিয়েছি, কয়েকটা লেগিংস নষ্ট হয়ে গেছিলো, তো সেটের কয়েকটা নিয়েছি। আর এরকম কয়েকটা টপের কালেকশন করেছি, কারণ এগুলো হচ্ছে লং স্কার্টের সঙ্গে পরতে ভালো লাগে। তো আমি যখনই যাই এরকম কিছু মানে নিয়ে আসি, যেটা জিন্সের সাথে পরা যায়। সন্টু পরে জিন্সের সাথে, আর আমি লং স্কার্টের সাথে পরে নিই। আর এই সালোয়ারটা নিয়েছি, ওকে বললাম তোর যদি পছন্দ হয় তাহলে আরও একটা কালার ছিল মেরুন, তো সেটা নিয়ে নেব। তো ও বলছে এটাই দুর্দান্ত লাগছে। এই সালোয়ারটার সঙ্গে এরকম একটা গোল্ডেন কালারের প্যান্ট নিয়েছি। আর অলিভিয়ার জন্য নিয়েছি হচ্ছে এরকম টাইপের ফ্রক। আসলে ওর যা মানে সাইজ, অ্যাকচুয়ালি লম্বায় ঠিক আছে, বাট ওর মানে হেলদি না হওয়ার কারণে কোনো ড্রেসই ওর গায়ে ঠিকঠাক মতো লাগে না, মানে পোশাক ওর নিয়ে আমি ঠিক পছন্দ করতে পারি না। কিন্তু ওর পাপা 2 দিন আগে যে 2টো ড্রেস এনে দিয়েছে, সেই 2টো ড্রেস একদম পারফেক্ট হয়েছে। ওইগুলো ট্রেন্ডস থেকে নেওয়া হয়েছিল, আর ও ট্রেন্ডসের জামা কাপড়ই বেশি পরে, কারণ ও একদম ফিটিংস হয়। আর এটা আমি নিয়েছি গোপার থেকে, এই জামাগুলো ভীষণ সুন্দর, একটাই নিয়েছি। আজকের মতন ভিডিওটা এখানেই কমপ্লিট করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।